সকালের রোদটা বেশ ভালো লাগে। তো জানলা দিয়ে দেখছি পাশে একটা সজনের গাছ আছে, তো সেখানে প্রচুর সজনে ফুল ধরেছে, দেখে বেশ লোভ লাগছে। তো বাড়ি থেকে গতকাল রাতে একটু কুমড়োর শাক পাঠিয়ে দিয়েছে, ভাবলাম এই দিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর কুমড়ো শাকের পাতাগুলোকে আমি আলাদা করে নিয়ে ভালো করে, আর মিষ্টি কুমড়ো শাক দিয়ে যে কোনো রেসিপি আমার বেশ ভালো লাগে। তো এদিকে কিছুটা সর্ষে পোস্ত আমি একটু বেটে নেবো, আর সেই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো ভাবলাম আজকে একটা পাতুরি বানাই। আর সর্ষে পোস্তর মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি নুন আর হলুদ। তো ফ্রিজ খুলে দেখি কিছুটা চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটাকেও আমি বের করে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা সর্ষে পোস্তর মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে এর উপর একটু সর্ষের তেল দিলে ভালো হয়, আমি আর এক্সট্রা কিছু সর্ষের তেল দিইনি এতে। এরপর কুমড়ো পাতাগুলোর মধ্যে যে মিশ্রণটা চিংড়ি মাছের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এরপর টুথপিক দিয়ে এটাকে এঁটে দিচ্ছি। অবশ্য টুথপিক না থাকলে সুতো দিয়ে বেঁধে দিলেও ভালো হয়। তবে এই পাতুরিটা খেতে আমার বেশ ভালো লাগে, কারণ হলো এই কুমড়ো পাতাগুলো এর পাতুরিটাতে আরো বেশি স্বাদ যেন বাড়িয়ে দেয়। আর এইভাবে এক এক করে পাতুরিগুলো আমি বানিয়ে নিলাম। তবে এই পাতুরিটা খুব সহজভাবে বানানো যায়, আর গরম ভাতের সঙ্গে এরকম পাতুরি থাকলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন নেই। আর সকালে উঠে বর বলেছিল আজকে টিফিন নিয়ে যাবো না, ওই জন্য ভাবলাম ঝটপট এই রান্নাটা হয়ে যাবে, আর ভাত খেয়েও অফিস চলে যেতে পারবো, ওই জন্য ঝটপট এই রান্নাটা আমি করে নিলাম। এরপর ননস্টিকের প্যানে একটু সামান্য সর্ষের তেল দিয়ে তারপর পাতুরিগুলো এক এক করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। তবে গ্যাসের ফ্লেমটা একদম স্লিম করে দিতে হবে। সেই সঙ্গে কিছুটা মুসুরির ডাল আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এরপর একদিক হয়ে গেলে আবার আর একদিক উল্টে দিব। তবে গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই করতে হবে, আর 10 মিনিট পরে এটা উল্টে দিতে হবে। আর সেই সঙ্গে ডালটা বেটে নিয়েছি, তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ, নুন, হলুদ। আর ডালটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বলে আর কাঁচা লঙ্কা দিই। আর এইদিকে আমার পাতুরিগুলো কিন্তু এক এক করে হয়ে গেছে। তবে পাতুরিটা হয়ে গেলে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে। তো পাতুরিটা হয়ে যাওয়ার পরও গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে পাতুরিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকবে। আর পাতুরির সঙ্গে গরম গরম ডালের বড়াও ভেজে নিচ্ছি। তবে গরম ভাতে কিন্তু ডালের বড়া খুব ভালো লাগে, আর মুসুরি ডালের বড়া হলে তো কোনো কথাই নেই। তো ডালের বড়াগুলো এক এক করে ভেজে নিলাম। আর মাঝে মাঝে এরকম রান্না বান্নাও কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে। তো ফ্রিজ খুলে দেখি দুটো ডিম পড়ে আছে, ভাবলাম ডিমের বড়াও ভেজে নিই। আর আমার ছেলে ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ভাবলাম ডিমের বড়াটাও ভেজে নিই। আর এরকম দুপুরে খাবার থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। ছেলেও স্কুল যাবে, ওই জন্য ঝটপট রান্নাটাও আমার হয়ে গেল। আর আজকের আমার এই ঝটপট রান্নাটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে বড় অফিস যাবে, ওই জন্য ভাতও বেড়ে নিলাম। তো আজকে ভাত খেয়ে অফিসে যাবে, ওই জন্য ঝটপট রান্নাটাও আমার হয়েও গেল, আর ও খেয়ে অফিসেও চলে গেল। সেই সঙ্গে আমার দুপুরের খাবারটাও রেডি হয়ে গেল। তো মাঝে মধ্যে এইরকম ছিমছাম রান্না কিন্তু আমার। তবে আজকের রান্না কিন্তু মেন আকর্ষণ ছিল এই চিংড়ি মাছের পাতুরি। এই চিংড়ি মাছের পাতুরিটা কিন্তু গরম ভাতে অপূর্ব লাগে খেতে। আর এই পাতুরিতে কুমড়ো শাকটা বেশ ভাতের সঙ্গে মেখে খেতে যেন আরো বেশি অসাধারণ লাগে। তো আজকের মতো আসি, টাটা।